আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। বরাবরের মতো আমার আরও একটি নতুন দিনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকাল থেকেই বাসায় একদমই কারেন্ট ছিল না। তো যখন আমি নাস্তা বানাবো গ্যাসের চুলায় এসে দেখি যে আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। তো কি একটা অবস্থা বলেন তো, তখন নাস্তা নিয়ে তো একদম হযবহল অবস্থা হয়ে গিয়েছে। একে তো মেয়ে স্কুল যাবে, তারপর হচ্ছে রাইসার বাবা অফিসে যাবে, সব কিছু নিয়ে একদম নাজেহাল অবস্থা। তো নতুন সিলিন্ডার গ্যাসের জন্য ওনাদেরকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ওনাদেরও তো আসতে একটু সময় লাগে। আর এদিক দিয়ে কারেন্টের জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কারেন্টও আসছিল না। আর রাইসার বাবাকে কি আমি কখনো নাস্তা না খাইয়ে বাসা থেকে বের করিনি। তো ওনাকে বলছিলাম যে একটু অপেক্ষা করো, বেশি দেরি হবে না, কারেন্ট চলে আসলে আমি ঝটপট নাস্তা তৈরি করে দিয়ে দিব। তো ওই বলতে বলতেই না অনেক দেরি হয়ে গিয়েছে। তো পরবর্তীতে যখন কারেন্ট এসেছে তখনই হচ্ছে সিলিন্ডারও এসেছে, দুইটাই একসাথেই এসেছে। কী অবস্থা বলেন তো। তারপর অনেক তাড়াহুড়ো করে একদম নাকে মুখে কোনো রকম আর কি নাস্তা খাইয়ে বাপ মেয়েকে একসাথেই বিদায় দিয়েছি। যেহেতু রাইসার বাবারও বললাম যে লেট হয়ে গিয়েছে, উনি তো এত লেট করে কখনোই বের হন না। তা আমি এই যে আরেকটু করতে করতে ওনারও লেট করে দিয়েছি। তো তখন আর কি মেয়ের স্কুল যাওয়ারও সময় যেহেতু হয়েছিল, এই জন্য আর কি বাবার সাথেই পাঠিয়ে দিলাম। নতুবা তো দেখা গিয়েছিল ওর দাদা নিয়ে যেত, নয়তোবা আমি আর কি নিয়ে যাই। তো মেয়ে তো আজকে মহা খুশি ছিল যে বাবা আজকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে প্রায় সময় হচ্ছে ওর বাবাকে বলে যে বাবা আমাকে স্কুলে নিয়ে যাও তুমি, কিন্তু ওনার টাইম আর মেয়ের টাইম তো মিলে না, তো যার কারণে আর কি ওকে নেওয়া হয় না। তো আজকে যে কোনো কারণবশতই হোক ও বাবার সাথে স্কুলে যেতে পেরে তো অনেক খুশি। তো অনেক তাড়াহুড়ো করে নাস্তা খাইয়ে বাপ মেয়েকে বিদায় তো দিয়েছি, কিন্তু আমার মেয়েকে আমি টিফিনই দিতে পারিনি, এত বেশি তাড়াহুড়ো ছিল। সাথে পরিবারের সবারই তো নাস্তা দেরি হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে আর কি ভাবলাম যে ঠিক আছে, আমি যেহেতু ওকে আনতে যেতেই হবে, তো একটু আগে গেলে ওর টিফিনের আগে আর কি, তো ওর টিফিনটা আর কি নিয়ে যেতে পারবো। তো সেই জন্য আর টিফিনটা দেওয়া হয়নি। তো এখানে আমি টিফিনটা রেডি করে নিয়েছি, আমারও স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে রান্নাবান্নার সব কিছু আমি গুছিয়ে রেখেছি। এভাবেই সব সময় আর কি করা হয়, কিছু গুছিয়ে যায়, কিছু মা করে রাখেন, আবার কিছু আমি এসে করি। সংসারের কাজগুলো একদম আর কি ভাগ ভাগ হয়ে গিয়েছে, ধাপে ধাপে করতে হয় আর কি। তো এই জন্য সময়টাও কিন্তু বেশি লাগে। যেমন এখন আমি হচ্ছে ডালটা রান্না করে তারপর হচ্ছে মাছটা ভেজে মাকে দিয়ে গেলাম। মা বললো যে আমি তরকারিটা রান্না করে রাখবো, আর আমি মেয়ের টিফিনটাও বানিয়ে নিলাম। সাথে যা কিছু কাটাকাটির থাকে সব কিছু মাকে রেডি করে দিয়ে আসছি, মা কিছু এগিয়ে রাখবেন। তো আসার পর আবার আমারও কিছু করতে হবে আর কি। তো এইভাবেই ব্যালেন্স করে আর কি নিত্যদিনের কাজকর্মগুলো চলছে। তারপর স্কুল থেকেই তো মেয়েকে নিয়ে আসার পরও তো বাসায় অনেক কাজ আজকে ছিল। বেশ কিছুদিন ধরেই হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করব ভাবছি, কিন্তু আর করা হয়ে উঠছে না। তো আজকে আর কি ফ্রিজটাকে বন্ধ করে গিয়েছিলাম। তো বাসায় এসে দেখি তো একদম বরফের পানি গলে একদম অবস্থা খারাপ। তো রান্নাঘরের কাজ শেষ করে তারপরে তো ঝটপট করে আমি আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্রিজটাকে কেনার পর থেকে আমার যে কতবার এটাকে ক্লিন করতে হয়েছে তার তো কোনো হিসেবই নেই। একটা ফ্রিজ ক্লিন করা কিন্তু কম সময়ের কথা না, অনেকটা সময় কিন্তু লেগে যায় একটা ফ্রিজ ক্লিন করতে গেলে। তো এটা আনার পর থেকে আমার কতবার যে ফ্রিজ ক্লিন করা হয়েছে গুণে শেষ করা যাবে না। তো একটা বিরক্ত এসে পড়েছে এটার প্রতি। এটার সমস্যা কি যে নর্মালের তাপমাত্রার জন্য খুব বেশি ফ্রিজটাকে বাড়িয়ে রাখতে হয়, আর যখনই ফ্রিজটাকে একটু বাড়িয়ে দেওয়া হয় তখন ডিপের অবস্থা খারাপ হয়ে যায়, একদম জিনিসপত্র বরফ জমে একদম বন্ধ হয়ে যায় আর কি। তো তখন তো দেখা গেছে ক্লিন না করে আর উপায় নেই, ফ্রিজটাকে বন্ধ করে যদি বরফটাকে গলানো হয় তখন তো আবারও পানি পড়া শুরু করে। তো তখন তো শুধু পানিটা পরিষ্কার করে আর রেখে দেওয়া যায় না, পুরো ফ্রিজটাকেই আবার ক্লিন করতে হয়, যেহেতু মাছ মাংস থাকে, না হলে কিন্তু গন্ধ লাগবে। তো এই করতে করতে যে কতবার ক্লিন করেছি আমার এখন বললাম না বিরক্ত এসে গিয়েছে। তো আজকে এবার কিছুদিন যাবতই ভাবছিলাম যে ক্লিন করব, কিন্তু আমার আর সাহস হয়ে উঠছিল না যে ক্লিন যে করব। বরফ একদম বন্ধ হয়ে গিয়েছিল ফ্রিজ।
তো আজকে আর ক্লিন না করে উপায়ই নেই। তো সব কিছু সুন্দর করে নামিয়ে আমি ময়লা পানিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই ফ্রিজটা ছিল হচ্ছে মিনি স্টারের। এই মিনি স্টারের পণ্য আমি জানি না আসলে ভালো না খারাপ। আমার এই একটা জিনিসই কেনা হয়েছে আর এটাই একদম ফালতু পড়েছে। তো হয়তোবা আমার লাক খারাপ, আমি কোম্পানির কোনো দোষ দিব না, আমার সাথেই হয়তোবা এটা হয়েছে। তো যাই হোক, এখন সব কিছু পরিষ্কার করে আমি ফ্রিজটাকে একদম ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে এখন হচ্ছে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকেও ক্লিন করে নিয়েছি। এখন গুছিয়ে রাখছি, যেটা যার জায়গা মতো আর কি রেখে দিচ্ছি। একটা জিনিস ক্লিন করা কষ্ট হলেও ক্লিন করার পর যে একটা সৌন্দর্য দেখায় সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেমন ফ্রিজটা ক্লিন করব ভাবছিলাম কিন্তু করা হয়নি। এখন যখন করে ফেলেছি এত বেশি সুন্দর লাগছিল, মানে একটা প্রশান্তি কাজ করছিল, চোখের শান্তি, অনেক বেশি ভালো লাগছিল। জানি না, একদম চকচক করছিল সব জিনিসগুলো। আর এই জিনিসগুলোকে চকচক করার জন্য আমার প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছে সুন্দর করে সব কিছু ক্লিন করতে, তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে। এই তো এখন দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো ফ্রিজে জিনিসপত্র যেহেতু নামানো হয়েছিল, সব কিছু নামিয়ে তো আমার এই ডাইনিং টেবিলেই রাখা হয়েছে। আর এটার অবস্থাও তো এতক্ষণ পুরো যাচ্ছে তাই ছিল, দেখানোর মতো না। তো সব কিছু গুছিয়ে রাখার পর এখন টেবিলটাকেও সুন্দর করে আমি যে ক্লিনারটা তৈরি করে রেখেছি সেটা স্প্রে করে ভালো করে মুছে নিচ্ছি। তো টেবিলটা ভালো করে পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে, মানে একসাথে 2 কাজ। যদিও আমার টেবিল তেমন কোনো ময়লা হয়নি, তারপরও খাবার পর তো সবসময়ই মুছে রাখা হয়। তো আজকে আরও হচ্ছে ফ্রিজের জিনিসপত্র রাখার কারণে আর একটু ডিপ ক্লিন হয়ে গেল। এক কাজে 2 কাজ হয়ে গিয়েছে আর কি। আর এই কাজগুলো করার পর এত বেশি টায়ার্ড লাগছিল, তো বাকি ভিডিও আর নেওয়া হয়নি। তো দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নেব ভেবেছিলাম। এর মধ্যে রাইসার বাবার বায়না, তাকে একটা নাস্তা তৈরি করে খাওয়াতে হবে। তো কি আর করা, আবার চলে এসেছে হচ্ছে নাস্তা বানানোর জন্য। এটা একটু সময় সাপেক্ষ, তো যার কারণে আর কি চলে আসতে হয়েছে। তো খেতে চেয়েছে, তৈরি করে না খাওয়ালে আমার নিজেরও ভালো লাগবে না। তো এখানে হচ্ছে আমি ঝটপটই করা যায়, তবে একটু সময় লাগে। একটু সময় লাগলেও এটা কিন্তু বানাতে তেমন কষ্ট হয় না, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এর জন্য হচ্ছে আমি এখানে 1.5 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। সেই সাথে হচ্ছে 1/3 কাপ পাউডার মিল্ক, আর হচ্ছে চিনি দিয়েছি 1 কাপের মতো। আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছিলাম 1/2 চা চামচ। লাস্টলি এখানে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এটাকে তো এখন একটু কালারের জন্য আমি একটু ফুড কালার অ্যাড করছি। এটা পুরোপুরি অপশনাল, এটা জাস্ট আমার দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করেছি। এভাবে নর্মালিও কিন্তু রাখা যায়। এখন এটাকে হচ্ছে একটু ঢেকে দিব, এটা সুজিটা তারপর ভিজে একটু ফুলে উঠবে। তো সেজন্যই আর কি আমি পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি 1/2 কেজির মতো দুধ এখানে জাল করে একটু ঘন করে নিব আর কি, বেশি ঘন করব না। আর হচ্ছে এখানে 1/3 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। ব্যাটারে তো চিনি দেওয়া হয়েছে, তো সেটাকে ব্যালেন্স করেই দুধের মধ্যে চিনিটা দিতে হবে। তো যারা যারা আমার ব্লগটি এখানে দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগেই থাকে, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো দুধ জাল করা শেষ করে আমি হচ্ছে পিঠার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু একটু ফুলে ঘন হয়ে এসেছিলো। তারপর আমি হচ্ছে কেকের মতো করে এটাকে বেক করে নিয়েছি। তো এটাকে কিন্তু এই পর্যায়েও খাওয়া যায়, এই পর্যায়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, সুজির কেকের মতো অনেকটা আর কি। তবে এটা হতে কিন্তু কেকের মতো অনেকটা টাইম লাগে না, 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো এই জন্যই বললাম এটা ঝটপটি আসলে তৈরি করা যায়। তো এখন আমি আরেকটু মজাদার করার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। তো সেই জন্য আর কি আমার যেহেতু সময় লাগবে, তো আগে আগে নাস্তাটা রেডি করে রাখছি। তো এই যে দেখুন, এটাও কিন্তু খুব সফট হয়েছে। তো এখন এগুলোকে হচ্ছে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ পিঠে সহ জাল করে নিব। তো
তো এটা একদমই হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী, এটা না ভিজালেও কোনো সমস্যা নেই। তো রাইসার বাবার হচ্ছে ইচ্ছে হয়েছে এটাকে ভিজিয়ে তারপর খাবে। আর যদি ভেজানো হয় তাহলে আরও কিছুটা সময় থাকলে ভালো হয়, যেমন 2-3 ঘন্টা যদি হাতে সময় থাকে তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি ততটা সময়ও রাখতে পারিনি। আর ফ্রিজে রেখে খেলে তো এটার স্বাদের কথা আর বলে শেষ করাই যাবে না, অনেক বেশি মজা হয়ে থাকে। আর আমি যে এভাবে রান্না করেছি আর বেশিক্ষণ সময়ও দিতে পারিনি, তারপরও কিন্তু আমার পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে। একদম টানাটানি অবস্থা আর কি। তো পিঠেগুলো দিয়ে আমি হচ্ছে 5 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব। এতে পিঠাটা আরেকটু নরম হয়ে আসবে আর দুধটাকে টেনে নেবে, তখন খেতে আরও বেশি ভালো লাগে আর কি। তো আমার বিকেলের নাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগবে। আর যদি কেউ তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার পরিবারে সবাই তো এটা অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটাই জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।